হ্যালো এভরিওয়ান, হচ্ছে আলু বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে কাচকি মাছ রান্নাটা দেখাবো। তো আমি প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। একটু বেশি পরিমাণে কাঁচামরিচটা দিয়েছি। এখন এগুলো হচ্ছে একটু হালকা একটু সফট হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম চিকন চিকন করে, ওটা দিয়ে দিব। আর টমেটোটা লাস্টে দিতে হবে, কারণ এই মুহূর্তে যদি টমেটোটা দেয় ওই ক্ষেত্রে কিন্তু টমেটোটা একবারে নরম হয়ে যাবে। তো এগুলো একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন হচ্ছে ভালো মতো কষিয়ে নিব। তো আলু আর বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম, এখন হচ্ছে 5 মিনিট পর আবার উল্টিয়ে দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিব ভালো করে। এখন কিন্তু আলু আর হচ্ছে বেগুনটা প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি উপর থেকে কাঁচা মাছগুলো দিয়ে দিব। কাঁচা মাছগুলো দিয়ে আবার ভালো করে এখন কষানো হবে। এই যে মাছগুলো আর হচ্ছে আলু আর বেগুনের সাথে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। তো যেহেতু তরকারিটা একটু শুকনো শুকনো রান্না করা হবে, ওই হিসাবে জলটা একটু কমই দিতে হবে। জলটা দিয়ে আবার হচ্ছে প্রায় 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিব। এই যে হালকা একটু যখন নাকি শুকিয়ে আসবে এই মুহূর্তে দিয়ে দিব হচ্ছে টমেটো। আমি হচ্ছে 2টা টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর সাথে সাথে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন হচ্ছে প্রায় 2-3 মিনিট পর যখন একটু আরেকটু শুকিয়ে আসবে তখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিলাম। তো রেসিপিটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ রেসিপিটা। তো আজকে রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।